দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে এবার এক অভাবনীয় স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই এবার সম্পূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত হতে যাচ্ছে উত্তরের জনপদ বগুড়ার বিমানবন্দর। সবকিছু ঠিক থাকলে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের পর এটি হতে যাচ্ছে দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু একটি সাধারণ যাত্রীবাহী বিমানবন্দর নয়, বরং বাণিজ্যিক ফ্লাইট, কার্গো সুবিধা, সুবিশাল সামরিক বিমান ঘাঁটি এবং বিশ্বমানের ফ্লাইং একাডেমির এক অপূর্ব সমন্বয়ে বগুড়া পরিণত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ একটি এভিয়েশন কমপ্লেক্স। উত্তরের আকাশে বিশ্বমানের এই সুবিশাল দ্বার উন্মুক্ত করতে অত্যন্ত দ্রুত গতিতে মেগা প্রকল্পটির কাজ শুরু করতে যাচ্ছে সরকার। সম্প্রতি সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা সরেজমিন এই বিমানবন্দর এলাকা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই মেগা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান এবং প্রথম ধাপ হিসেবে বিশাল পরিমাণ ভূমি অধিগ্রহণের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার জন্য বর্তমান জায়গার পাশাপাশি অতিরিক্ত প্রায় ৩,০০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। এই বিশাল পরিমাণ জমির মধ্যে বেশ কিছু কৃষি জমি এবং স্থানীয় মানুষের বসতবাড়ি পড়ার সম্ভাবনা রয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং উপযুক্ত পুনর্বাসনের সুস্পষ্ট আশ্বাস দিয়েছে সরকার। বর্তমানে বগুড়ায় যে বিমানবন্দরটি রয়েছে সেটি মূলত ১০৯ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি স্বল্পদৈর্ঘ্য বিমান ঘাঁটি। সেখানে ৪৫০০ ফুট দীর্ঘ এবং ১০০ ফুট প্রশস্ত একটি রানওয়ে রয়েছে। এছাড়া ৪তলা টার্মিনাল ভবন এবং ২তলা ফায়ার স্টেশন এবং পাওয়ার হাউস থাকলেও রানওয়েতে আধুনিক কোনো লাইটিং ব্যবস্থা নেই, ফলে রাতে সেখানে কোনো উড়োজাহাজ ওঠানামা করার সুযোগ নেই। কিন্তু সরকারের নতুন মহাপরিকল্পনা অনুযায়ী এই পুরো চিত্রটি পাল্টে যেতে বসেছে। প্রথম ধাপে প্রায় ৪০০ একর জমির ওপর প্রায় ৯,০০০ ফুট দীর্ঘ এবং ১৫০ ফুট প্রশস্ত একটি সম্পূর্ণ নতুন রানওয়ে নির্মাণ করা হবে। পরবর্তী সময়ে বিশাল আকৃতির বোয়িং কিংবা এয়ারবাসের মতো উড়োজাহাজ ওঠানামার জন্য এই রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে ১০,৫০০ ফুটে উন্নীত করার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যতে ফ্লাইটের চাপ সামলাতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য দ্বিতীয় আরেকটি রানওয়ে নির্মাণেরও সুযোগ রাখা হচ্ছে এই মাস্টার প্ল্যানে। ঢাকার চেয়েও আধুনিক রূপ পেতে যাওয়া এই মেগা প্রকল্পে শুধু বিশাল রানওয়ে বা অত্যাধুনিক টার্মিনাল ভবনই থাকছে না, যুক্ত হচ্ছে আরও যুগান্তকারী সব সুবিধা। দেশি ও বিদেশি বৈমানিকদের বিশ্বমানের প্রশিক্ষণের জন্য এখানে একটি আন্তর্জাতিক মানের ফ্লাইং একাডেমি স্থাপন করা হবে। এর পাশাপাশি দেশের আকাশ সীমার নিরাপত্তা আরও সুদৃঢ় করতে বিমান বাহিনীর জন্য এখানে একটি সম্প্রসারিত এবং অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণেরও সিদ্ধান্ত রয়েছে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক কার্গো সুবিধা যুক্ত হওয়ায় উত্তরাঞ্চলের উদ্বৃত্ত কৃষিপণ্য, হস্তশিল্প এবং নানা ধরনের শিল্পপণ্য খুব সহজেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে, যা এই অঞ্চলের অর্থনীতিকে নতুন মাত্রা দেবে। প্রকল্পটি বাস্তবায়নের সার্বিক দায়িত্বে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। ইতোমধ্যে প্রকল্পের কারিগরি প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাই, মহাপরিকল্পনা প্রণয়ন, রানওয়ের পেভমেন্ট ডিজাইন এবং অত্যাধুনিক টার্মিনাল ভবনের নকশা তৈরি করার জন্য দেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরামর্শক হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।